আজকে এখানে গোটা বীরভূম জেলার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আমার এবং অধ্যাপক অধ্যাপিকাদের নিয়ে প্রাথমিক শিক্ষা সমিতি এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সমিতি মানে আমার তৃণমূল শিক্ষা সেলের তাদের উদ্যোগে এবং ওয়েব কুপা আমার অধ্যাপক সমিতি তাদের নিয়ে একটা বিরাট একটা মিটিং আয়োজন করা হয়েছিল এই বোলপুরে গীতাঞ্জলিতে। আমি এই দুদিন বীরভূম জেলাতেই থাকবো এবং আজকে তো আমার দুই প্রার্থী শ্রী অসিত কুমার মাল এবং শ্রীমতী শতাব্দী রায় তাদের সমর্থনে এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে এই ৭১টা উন্নয়ন এই উন্নয়নের সুফলগুলো যে কীভাবে মানুষের কাছে পৌঁছচ্ছে সেটা বলার জন্যে আমি এখানে এসেছিলাম। আমি এখান থেকে আজকে রামপুরহাট যাব, রামপুরহাট থেকে হয়তো কালকে ময়ূরেশ্বর বা হাসন যাব, বেশ কয়েকটা মিটিং আমার আছে। এটা করে আমি আবার কালকে রাতে আমি ফিরে যাব। কিছু শিক্ষক আমার কাছে কান্নাকাটি করছিলেন যে তারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের কিভাবে ম্যানিপুলেট করে সরানো হলো, এবং যেটা আমার নেত্রী বলেছেন যে এই চাকরি খেপোদের যে উন্মত্ত আনন্দ, যে চাকরি খাওয়ার পর দেখুন ব্যাপারটা সাবজুডিস, ব্যাপারটা সুপ্রিম কোর্ট অবধি যাবে, সেটা তো একটা অন্য দিক, আইনি যে লড়াইয়ের দিক, সেটা রাজ্য সরকার, এসএসসি এবং মাধ্যমিক বোর্ড তারা সবাই আদালতে গেছে। কিন্তু মানুষ দেখুক যে তৃণমূল আমলে চাকরি খেতে এবং চাকরি নিয়ে খারাপ কথা বলতে এবং যোগ্যদের চাকরি খাওয়ার পর এই রামবমদের যে উল্লাস, হ্যাঁ, সেটার দিকে আমি মানুষকে দৃষ্টি আকর্ষণ করতে বলবো। একটা বিষয় যে যারা যে ভোট চলছে তাতে কিন্তু যাদের চাকরি দিচ্ছে তারা ভোট কর্মী হিসেবে কাজ করছে, তো এটা কতটা যুক্তিসঙ্গত? তারা যদি চাকরি চলে গিয়ে থাকে আবার ভোট কর্মী, দেখুন মানে এই মুহূর্তে তো ব্যাপারটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এবং আমরা মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, আমরাও জানিয়ে দিয়েছি যে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আমরা এই বঞ্চিত চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশে আছি। হ্যাঁ, তো সেখানে আপনি যদি তাকে ভোটের ডিউটি, আমি জানি না ভোটের ডিউটি কী অর্থে তাকে ডাকা নির্বাচন কমিশন ডেকেছে, নির্বাচন কমিশন এটাই হয়তো বলতে চায় যে এরা শিক্ষক। এটা কি আপনারা প্রশ্ন তুলবেন? এটা নিয়ে আমরা কেন প্রশ্ন তুলবো? আমরা তাদের তো যোগ্য শিক্ষক বলে মনে করছি, আমরা কেন নতুন করে প্রশ্ন তুলতে যাব? নির্বাচন কমিশন তো আমাদের যে মত সেটাকেই মান্যতা দিচ্ছে। সুপ্রিম কোর্টে এটা জানাবেন? হ্যাঁ, জানাতে পারি। সুপ্রিম কোর্টে ভালো পয়েন্ট বলেছেন আপনি, যেটা বললেন আমরা জানাতে পারি। সুপ্রিম কোর্টে যদি স্টে অর্ডার হয় তাহলে এরা কি আবার চাকরিতে যোগ দেবে? দেখুন, আমি এখন যেটা কালকে যেহেতু এটা কোর্ট আছে, সুপ্রিম কোর্ট কি করতে পারে বা না করতে পারে আমি সে বিষয়ে কোনো মন্তব্য করব না। এটা একান্তভাবে মহামান্য বিচারপতির এখতিয়ার। কিন্তু আমরা যাতে সুবিচার পাই, আমরা যাতে একদেশদর্শী না হই, যেভাবে সোশ্যাল পারসেপশনের দ্বারা চালিত হয়ে রায় দেওয়া হচ্ছে, যেভাবে একটা ম্যানিপুলেটিভ একটা প্রায় কোণঠাসা করার জন্যে, মানে যেন আমরা জিতে তৃণমূল কি অপরাধ করে ফেলেছে পরপর 3বার জিতে। হ্যাঁ, কেন তৃণমূল এতবার জিতবে? একবার কি হারবে না তৃণমূল? এই যে রাগ, এই রাগ তো বিরোধীদের মধ্যে থাকবে, সেটা সমাজের অনেক স্তরেই ছড়িয়ে আছে, কোট আনকোট এলিট মহলে। আমরা তো আদালত ব্যাপারটা এলিট বলেই জানি। বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে রাজ্যপাল নিযুক্ত অন্তর্বর্তী উপাচার্য রয়েছেন, তার একটা অভিযোগ রয়েছে তিনি নিয়োগ করতে পারেন না, তার সত্ত্বেও দেখা যাচ্ছে নিয়োগ রয়েছে ওখানে। সেটাই তো আমাদের কাছে অবাক লাগছে যে এগুলো নিয়ম বহির্ভূত হবে। এখানে যারা, প্রথম কথা, এরা এখন বেআইনি উপাচার্য, এরা কি উপাচার্য নয়। সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানিয়ে দিয়েছেন এরা 6 মাস হয়ে গেছে, এরা এখন কি উপাচার্য নন। এরা কেন গদি আঁকড়ে পড়ে আছেন? রাজ্যপাল হয়তো তাদের এক ধরনের থাকতে বলেছেন, কিন্তু অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট এটা তারা আর কেউ উপাচার্য নন। রাজ্য শিক্ষা দপ্তর থেকে পারমিশন নিয়েছে? কোনো অনুমতি নেওয়া হয়নি। একটা যে নিয়োগ করে থাকে এখানে শিক্ষা দপ্তর এন্ডোর্সমেন্ট ছাড়া, কারণ মাইনে কিন্তু শিক্ষা দপ্তর দেবে। তাহলে যারা চাকরি এইভাবে বেআইনিভাবে যদি এখানে দিয়ে থাকেন বিশ্ববাংলায়, সেটা কিন্তু শিক্ষা দপ্তর দ্বারা অনুমোদিত এবং গ্রাহ্য নয়। ফলে যারা ঢুকছেন বেআইনিভাবে তারা জেনে রাখুন তারা সরকারি মাইনে পাবেন না। সেক্ষেত্রে কি কোনো ব্যবস্থা নেওয়া উপাচার্য? দেখুন, সেগুলো তো যতক্ষণ আমরা তো ব্যাপারটা এখনও আইনি পর্যায়ে রেখেছি, আগামী 30 তারিখে এটা নিয়ে কেস ওঠার কথা, তো আমরা দেখা যাক কি হয়। তমলুকের প্রার্থী বলছেন, তমলুকের প্রার্থী গাঙ্গুলি যে কালকে যদি স্টে অর্ডারও হয় তাহলে কিন্তু এটা প্রমাণ হবে না
যে তৃণমূল সরকার দুর্নীতি করেনি শিক্ষকের? না, কথা হচ্ছে যে এটা আবার বলছি, যদি কোনো গণ্ডগোল হয়ে থাকে সেটা কোনো একজন ব্যক্তির বা একজন দুজন ব্যক্তির জন্যে সে চ্যুতি হতে পারে, সেটা সরকার পুরো সরকারকে মেলাইন করা বা পুরো সরকারকে বদনাম করা। হ্যাঁ, এটা তো বিজেপি নেতা হিসেবে উনি বলছেন যে নেতা উনি যখন যাচ্ছিলেন তার কোনো বীজ তখন রয়ে গেছিল কিনা সেটা মানুষ বিচার করছেন। দাদা সন্দেশখালীতে এমএসজি কমান্ডো কি বলবেন? এটা যা বলার তা আমরা বলে দিয়েছি, নতুন করে কিছু বলার নেই, মানুষ সব দেখছে। বাংলাকে মেলাইন করার জন্য এসব করা হচ্ছে। সন্দেশখালী ভোটের রেজাল্ট বেরোলেই আপনারা দেখতে পাবেন সন্দেশখালী মানুষ কি বলছে। দেবাশিস ধরের মনোনয়ন বাতিল, শতাব্দীকে জেতানোর কি রণকৌশল? দেখুন, এটা তো বিজেপি করলো কি না, মানে যেহেতু শীতলকুচির রক্তের দাগ এই প্রার্থীর হাতে ছিল, ফলে বিজেপি যখন সেটা বুঝতে পারলো তারাই ভেতর থেকে মনোনয়ন বাতিল করালো কি না সে তো আমরা জানি না, কিন্তু সন্দেহটা থেকে যায়। ওই যোগ্য অযোগ্য কিসের ভিত্তিতে মানে ভাগ করছে? দেখুন, এটা আমি ভাগ করছি না, এটা বিচারালয় সিবিআইকে দায়িত্ব দিয়েছিল, সিবিআই তদন্ত করেছে, তদন্ত করে এসএসসির হাতে দিয়েছে। মানে ওরা তো পুরোটাই বাতিল করে দিল, মানে রাজ্য কিভাবে করছে? রাজ্য তো এটা মানে ডিপার্টমেন্ট করবেন, এটা করবে এসএসসি। এসএসসি অলরেডি এটা এফিডেভিট দিয়ে কারা অযোগ্য সেটা তিনবার আদালতে জমা করেছে। এটা কিসের ভিত্তিতে মানে যোগ্য অযোগ্য? সেটা এসএসসিকেই জিজ্ঞেস করুন, আমি তো এখান থেকে দাঁড়িয়ে আমি কি করে বলবো। অনুব্রত এসএসসি মণ্ডল একটা স্বশাসিত সংস্থা, তারা কিসের ভিত্তিতে যোগ্য অযোগ্য করছে সেটা আমি এখান থেকে দাঁড়িয়ে বলতে পারবো না। এবং অলরেডি যেখানে এসএসসি এটা নিয়ে অন্তত